আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার কি বলা উচিত আমি জানি না, তো আমি কি বলবো? আচ্ছা প্রিয় দর্শক, আপনার নামটা একটু সুনেত্রা। সুনেত্রা। হ্যাঁ। ওকে, সুনেত্রা হিন্দু ধর্মের একটি মেয়ে। আমি ফেসবুকে দেখেছি উনি পোস্ট দিয়েছেন, আমাকে পার্সোনালিও জানিয়েছেন উনি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। তো আমি অনেক দূর থেকে ওনার সঙ্গে দেখা করতেই আসলাম, একটু কথাবার্তা বলবো যে উনি নিজ ধর্ম কেন ছাড়ছেন এবং ইসলাম ধর্ম কেন গ্রহণ করছেন, সেই গল্পই হবে। তো সুনেত্রা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে ভিডিও করতে আপনি রাজি হয়েছেন। আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো আপনার গল্পটা, যে আপনি আপনার ধর্ম কেন ছাড়তে চাচ্ছেন এবং ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে চাচ্ছেন। হিন্দু ধর্মে অনেক বিষয়ের সাথে আমি একমত না, অনেক কিছুই আমার অসঙ্গতিপূর্ণ মনে হয়, এই জন্য হিন্দু ধর্ম ছেড়ে দিতে চাচ্ছি। ইসলাম ধর্ম ঠিক আছে, মানে আমি যতটুকু জানি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আপনার ধর্মের 3টা খারাপ দিক বলুন, যেগুলো আপনার কাছে খারাপ লেগেছে, যেগুলো আপনার কাছে অপছন্দনীয়, যে কারণে আপনি ধর্মটাকে মানতে পারছেন না, 3টা। এর 1 নাম্বার কারণ হচ্ছে হিন্দুদের বর্ণপ্রথা। বর্ণপ্রথায় মানুষের জন্ম অনুযায়ী তাদের 4টা ভাগে বিভক্ত করা হয়েছে। সেখানে 4 রকমের বিচার হবে, যদি অন্যায় করা হয় 4 রকমের বিচার হবে। তাদের সমাজে অবস্থানও এই বর্ণের ভিত্তিতে নির্ধারণ করা হয়। কার কি যোগ্যতা সেটা না, আমি কোন ফ্যামিলিতে বিলং করি, কোন ফ্যামিলিতে আমার জন্ম, সেই অনুযায়ী আমাকে সম্মান দেওয়া হবে, সমাজে আমার অবস্থান নির্দিষ্ট করা হয়। আর একটা হচ্ছে যে হিন্দু ধর্মের বেদে বলা হয়েছে যে মেয়েদের কখনো স্বাধীন হতে দেওয়া উচিত নয়, ছোটবেলায় বাবা মার নিয়ন্ত্রণে থাকবে, যখন সে যুবতী হয়ে যাবে তখন স্বামীর ঘরে, আর যখন সে বৃদ্ধা হয়ে যাবে তার ছেলে মেয়ে তাকে দেখাশোনা করবে। মানে সারা জীবনই হচ্ছে সে কারো না কারো কন্ট্রোলের মধ্যে থাকবে, যেটা আমার কাছে মনে হয় যে মেয়েদের খুব নিকৃষ্ট মানের অবিচার করা হয়েছে, মেয়েদের প্রতি খুব অবিচার করা হচ্ছে, দেওয়া হয়নি। আর এটা মানবাধিকার বিরোধী। তৃতীয় নাম্বার হচ্ছে সম্পত্তিতে মেয়েদের ওইভাবে কোনো অধিকার নাই, কোথাও কোনো সম্পত্তিতে অধিকার নেই হিন্দু ধর্ম মতে, না নেই। আচ্ছা আপু, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইসলাম ধর্মের কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লেগেছে, যে কারণে আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা 3টা কারণে বলুন যে ইসলাম ধর্মের এই ব্যাপারগুলো আপনার কাছে খুবই ভালো লাগে এবং আপনাকে টানে, আকর্ষণ করে। 1 নাম্বার হচ্ছে ইসলামে মেয়েদের অনেক সম্মান করা হয়, সম্পত্তিতে তাদের অধিকার আছে। নবী হযরত মুহাম্মদ তার স্ত্রীদের খুব ভালোবাসতেন। আমি হুজুরদের অনেক কথা শুনেছি, তারা অনেক রোমান্টিক হয়। হুজুররা রোমান্টিক হয়? হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে হযরত মুহাম্মদ অনেক উদার দয়াশীল মানুষ ছিলেন। আমি ছোটবেলায় বইতে একটা গল্প পড়েছি, ওখানে উনি একটা রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে যাইতেন, সেখানে একটা বুড়ি কাঁটা বিছায় রাখতো। হঠাৎ একদিন উনি দেখলেন যে ওই কাঁটাগুলা নাই, তো উনি ভাবলেন যে কি হলো, যে কেন নাই। তারপরে উনি ওই বুড়ির বাড়িতে খোঁজ নিতে গেলেন, দেখলেন যে বুড়ি অসুস্থ। দেন তারে অনেক টেক কেয়ার করলেন, সুস্থ করে তুললেন। তো এক্ষেত্রে তো বোঝা যায় যে সে কত, এগুলোর কারণে আপনি ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। হ্যাঁ। আপনার নিজ ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হতে চাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা আপু, দেখুন, আপনার অধিকার আছে, আপনি আপনার নিজ ধর্মেও থাকতে পারেন এবং আপনি যে কোনো ধর্ম চাইলে গ্রহণ করতে পারেন। আমার এখানে বলবার হস্তক্ষেপ করবার কিছু নেই। তবে আমি ইসলামের একজন ছাত্র, আমি দীর্ঘকাল ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, আমার পুরো ছাত্র জীবন কেটেছে ইসলাম নিয়ে। আপনি বুঝবেন না হয়তো, আমি হাফেজ মাওলানা মুফতি মসজিদ ইমামতি করছি এখন। আমি ইসলাম সম্পর্কে জানি, বুঝি। দীর্ঘ গবেষণার পর ইসলাম নিয়ে আমার অনেক খটকা লাগছে। তো খটকাগুলো কেমন? আচ্ছা, এই যেমন ধরুন, আপনি 1 নাম্বার বললেন ইসলাম নারীদের সম্মান দিয়েছে। হ্যাঁ। আপনি কি বলবেন যে সম্মানটা কেমন? সম্মানটা কেমন? এই যে হুজুররা যেমন হচ্ছে ওয়াজে বিভিন্ন ভাবে বলে না, তারপরে হচ্ছে মেয়েদের তারা উত্তরাধিকার সূত্রে মানে সম্পত্তির ভাগ দেয়, মানে বাবা মা আর একজন বৈধ। আচ্ছা, উত্তরাধিকার আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি জানেন ইসলাম নারীদেরকে কি দিয়েছে? উত্তরাধিকার বলতে তাদের উত্তরাধিকার বিধান কি আপনি জানেন? কতটুকু পায় সেটা জানেন না? মানে উত্তরাধিকার দিয়েছে সেটা জানেন। আপনাদের ধর্ম কি নাই সেটা? একদমই নাই। আচ্ছা, আপনি নারীদেরকে কতটুকু দিলে, মানে বাবা মারা গেলে, হ্যাঁ, তার সম্পত্তির কতটুকু দিলে আপনি মনে করবেন যে এটা ন্যায় বিচার হয়েছে? আপনি বলুন তো। 50-50 মনে করেন আপনার ভাই আছে না? আচ্ছা, আপনার যদি ভাই থাকতো তাহলে আপনার ভাইকেও 50, আপনাকেও 50, এরকম? হ্যাঁ। এটা হলে আপনার কাছে ন্যায় বিচার বলে মনে হতো?
আচ্ছা, আপনি কি জানেন যে ইসলাম ধর্মে একজন নারীকে পুরুষের অর্ধেক দিয়েছে তাহলে তো এটা পৈতৃক ঠিক করেনি। সম্পত্তির? হ্যাঁ, ঠিক করেনি। ঠিক করেনি? না। আপনি কি এটা আগে জানতেন না? না। আচ্ছা, ইসলামের প্রাথমিক যুগে, যেটাকে আমরা জাহেলি যুগ বলি, হুজুররা জাহেলি যুগ বলে, অন্ধকারাচ্ছন্ন যুগ বলে, সেই যুগে বরং নারীদেরকে সমান সমান দিত। আচ্ছা। নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েদেরকে সমান দিত উত্তরাধিকার। ইসলাম এসে বরং নারীদেরকে কম দিয়েছে, অর্ধেক দিয়েছে, এবং তাদের দ্বিগুণ করেছে পুরুষের, মানে একজন ছেলের। কোন ক্রাইটেরিয়ার পুত্র সম- ভিত্তিতে ছেলেদের সেটা বেশি আল্লাহ দেওয়া আল্লাহ হলো? দিয়েছে, নবী মোহাম্মদ আল্লাহর কথা বলেছে, আল্লাহ এভাবে নির্ধারণ করেছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। একজন পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে হচ্ছে একজন নারী। আপনি এগুলো কি এই কোথায় বন্টনের আছে? সঙ্গে কোরআনে আছে? পবিত্র কোরআনে আমি কোরআনে সূরা আছে? নিসার 11 নং আয়াত তেলাওয়াত করেছি। একদম পবিত্র কোরআন, যেটাকে অস্বীকার করবার কিচ্ছু নেই। আপনি চাইলে আমি রেফারেন্স গুলো দেখাতে পারি। রেফারেন্স হচ্ছে সূরা নিসার 11 নং আয়াত, এবং অনেক হাদিস আছে, আপনি চাইলে সবগুলো দেখাতে পারি, আপনি যদি চান, যদি এত সময় থাকে। আপনি কি আমার কথা বিশ্বাস করেছেন? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনি আর কি বলেছেন যেন? ও, বুড়ির ঘটনা, তাই না? আল্লাহর রসুল, আমাদের প্রিয় নবী, ইসলামের নবী, অনেক দয়ালু ছিলেন। একজন বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। হঠাৎ করে একদিন দেখলেন যে আল্লাহর রসুল দেখলেন যে কাঁটা নাই। তখন ভাবলেন, যে চিন্তিত হয়ে পড়লেন দয়ার নবী, যে বুড়ি হয়তো কোনো অসুস্থতার কারণে এই কাঁটা দিতে পারছে না। সেই কারণে বুড়ির বাসায় গিয়ে তার খোঁজ খবর নিয়েছেন। হুম। গিয়ে দেখলেন যে ঠিক বুড়ি অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। তো তার সেবা শুশ্রূষা করলেন। এইটাই তো আপনি শুনেছেন। হ্যাঁ, এটা আমি শুনেছি। আপনি কি জানেন এটা একটা মিথ্যা হাদিস, জাল হাদিস, এটার কোনো ভিত্তি নাই। এটা তো বইতে ছিল আমাদের। বইতে থাকলে এটা কিভাবে এসছে আমি জানি না। হয়তো ইসলামের নবীকে ভালোভাবে উপস্থাপন করবার জন্য বিশ্ববাসীর কাছে এই গল্পগুলো মুসলিমরা বানিয়েছে। আপনি কি এই কথাটা বিশ্বাস করছেন আমার? যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে আপনি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে চিনেন কিনা? হ্যাঁ, আমি ওনাকে চিনি। আপনি এই ওয়াজটা একটু শুনুন। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, উনি তো একজন গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের, তাই না? আপনি ওনার থেকে শুনুন। সেই পথে বুড়ি কাটা দিতেন, এই ঘটনা কি সত্য? এই ঘটনা আপনারা শুনছেন না, যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতো প্রতিদিন। একদিন আয় দেখে যে কাঁটা নাই, তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সে বুড়ির খবর নিতে গেছে, দেখে বুড়ি অসুস্থ। এই গল্প শুনছেন না আপনারা? বই পুস্তকেও ছিল, স্কুলের পাঠ্য বইতে। এই গল্পটা একটা ভুয়া গল্প, এটার কোনো অস্তিত্ব নাই। চলে আসছে অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে, কোনো উনি এখন যেহেতু- বিশ্বাস করছেন যে এই গল্পটা যে একটা পাতানো গল্প, একটা মিথ্যা গল্প, বানোয়াট গল্প, বানানো গল্প? ওনার কথা তো বিশ্বাস হচ্ছে আপনার? আচ্ছা, এখন আমি আপনাকে একদম সহি হাদিস থেকে, ইসলামের অথেন্টিক সোর্স থেকে আমি আপনাকে কিছু গল্প শোনাবো প্রিয় নবীজির। আমাদের ইসলামের নবীর কিছু কথা শোনাবো, যেগুলো একদম সহি, একদম কারেক্ট। এগুলোতে মিথ্যা নাই, কোনো আলেম মিথ্যা বলতে পারবে না। আমি কি শোনাবো আপনাকে? হ্যাঁ। আপনি তারপরে বলবেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব যে আসলে আমাদের প্রিয় নবী দয়ালু ছিলেন কিনা। রাজি? রাজি। ওকে, আমি আপনাকে সংক্ষেপে বলি। একজন কবি, একজন মহিলা কবি, আসমা বিনতে মারওয়ান, যিনি, যার কাছে মনে হয়েছে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নন, তার দৃষ্টিতে মনে হয়েছে অনেক কারণে। তো তিনি তাকে নিয়ে কবিতা টবিতা লিখতেন, মানুষকে সচেতন করে, সজাগ করে। এই কারণে আল্লাহর রসুল তাকে মেরে ফেলেছেন, আসমা বিনতে মারওয়ানকে, একজন মেরে মহিলাকে। আমি আপনাকে একদম সিরাত থেকে আমি সেই ঘটনার একটু শোনাচ্ছি। আপনি দেখুন, সিরাতুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 2য় খণ্ড, পৃষ্ঠা 144 থেকে 145। আসমাকে হত্যা, 26 রমজানুল মোবারক, 2য় হিজরি। আসমা ছিল এক ইহুদি স্ত্রী লোক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসামূলক কবিতা রচনা করত এবং তাকে নানাভাবে কষ্ট দিত। মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহী করে তুলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে তখনও ফেরেননি। পুনরায় সে এ ধরনের কবিতা বলল। এতে হযরত উমাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিদ চেপে গেল, রেগে গেলেন তিনি। আচ্ছা। তিনি মান্যত করলেন যে আল্লাহর অনুগ্রহে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে বদর থেকে ফিরে আসেন, তাহলে আমি একে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে আল্লাহর অনুগ্রহে সুস্থভাবে ও নিরাপদে ফিরে এলেন, তখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালে তরবারি নিয়ে রওনা হলেন এবং তার ঘরে প্রবেশ করলেন। যেহেতু তিনি অন্ধ ছিলেন, ওই সাহাবী অন্ধ ছিলেন, সেহেতু হাতটিয়ে আসমার আশেপাশে থাকা শিশুদের সরিয়ে দিলেন এবং তার বুকের উপর তরবারি রেখে এত জোরে চাপ দিলেন যে তা পিঠ দিয়ে বেরিয়ে গেল। মান্যত পূর্ণ করে তিনি ফিরে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করেন। এরপর
তিনি তাকে সমুদয় ঘটনা বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য আমার কোনো জরিমানা তাতে হবে না? তিনি বললেন, না, এই ব্যাপারে দুটি মেষও মাথা দিয়ে গুতাগুতি করবে না। অর্থাৎ এটা এমন কোনো কাজই নয় যে ব্যাপারে কেউ মতপার্থক্য বা প্রতিবাদ করতে পারে। আচ্ছা, এখানে আপনি আপনি কি বললেন, বুঝতে পারছেন ঘটনা? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে বললেন যে আপনার হযরত মুহাম্মদ বলছে যে কোনো কিছু হবে না, তো হচ্ছে একটা মানুষকে মেরে ফেলার পর মানে নবীকে নিয়ে কবিতা লিখেছে, আচ্ছা। সেই কারণে তাকে এত নিষ্ঠুর ভাবে ভয়াবহ ভাবে তাকে মেরে ফেলেছে। এই কারণে তার যে মেরেছে খুনির কোনো বিচার হবে না। না, এটা তো হতে পারে না। এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এটা নবীকে এখন দয়ালু মনে হচ্ছে? না, আপনার এটা তো পুরোপুরি বাক স্বাধীনতার বিরোধী এবং এটা তো মানবতা বিরোধী অপরাধ। আপনার কাছে তাই মনে হচ্ছে? হ্যাঁ, মানবতা বিরোধী অপরাধ মনে হচ্ছে? কোনোভাবেই কি এটাকে গ্রহণযোগ্য মনে হচ্ছে না, না? একজন মানুষের সমালোচনা করার জন্য তার ডিরেক্ট যদি তারে মেরে ফেলা হয়, তো এটা তো মানে বিশেষ করে কোনো একজন অবস্থায় মহিলা। না, হ্যাঁ, কোনো অবস্থাতেই মানে এটা মানা যায় না। আচ্ছা, আপনি এটা মানতে পারছেন না। আমি আরেকটা ঘটনা একটু শোনাবো। হ্যাঁ, ঠিক আরেকজন ব্যক্তি আবু রাফে, ইহুদি ছিলেন তিনিও আল্লাহ রসুলকে নিয়ে কবিতা লিখতেন। জ্ঞানীগুণী মানুষ ছিলেন। আল্লাহ রসুলের ভাওতাবাজি হয়তো তার কাছে মনে হয়েছে আল্লাহ রসুল ভাওতাবাজ এবং বাটপার ভণ্ড, এই কারণে তিনি তাকে নিয়ে তার কাছে যা মনে হয়েছে তিনি তার অবস্থান থেকে কবিতা টবিতা লিখতেন আর কি, মানুষকে সতর্ক করতেন। একই অবস্থা এখানে দেখুন, সহিহ বুখারী, আপনি বুখারীর ইমাম বুখারীর নাম শুনেছেন? সহিহ বুখারী হ্যাঁ, নাম কোরআনের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধ্যায় 48 জিহাদ অধ্যায়ের পরিচ্ছেদ ঘুমন্ত মুশরিককে হত্যা করা, মানে একজন ঘুমন্ত মুশরিককে হত্যা করা হয়েছে, এখানে সেই ঘটনা লেখা হবে। আপনি দেখুন 2813 নং হাদিস, বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীগণের একটি দল আবু রাফে ইহুদিদের হত্যা করার জন্য প্রেরণ করেন। তাদের মধ্য থেকে একজন এগিয়ে গিয়ে ইহুদিদের দুর্গে ঢুকে পড়ল। তিনি বললেন, তারপর আমি তাদের পশুর আস্তাবলে প্রবেশ করলাম। এরপর তারা দুর্গের দরজা বন্ধ করে দিল। তারা তাদের একটি গাধা হারিয়ে ফেলেছিল এবং তার খোঁজে তারা বেরিয়ে পড়ে। আমিও তাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। তাদেরকে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমি তাদের সঙ্গে গাধার খোঁজ করছি। অবশেষে তারা গাধাটি পেল। তখন তারা দুর্গে প্রবেশ করে এবং আমিও প্রবেশ করলাম। রাতে তারা দুর্গের দরজা বন্ধ করে দিল আর তারা চাবিগুলি একটি কুলুঙ্গির মধ্যে রেখে দিল। আমি তা দেখতে পাচ্ছিলাম। যখন তারা ঘুমিয়ে পড়ল, আমি চাবিগুলি নিয়ে নিলাম এবং দুর্গের দরজা খুললাম। তারপর আমি আবু রাফের নিকট পৌঁছলাম এবং বললাম, হে আবু রাফে। সে আমার ডাকে সাড়া দিল। তখন আমি আওয়াজের প্রতি লক্ষ্য করে তরবারির আঘাত হানলাম। অমনি সে চিৎকার দিয়ে উঠল। আমি বেরিয়ে এলাম। আমি পুনরায় প্রবেশ করলাম, যেন আমি তার সাহায্যার্থে এগিয়ে এসেছি, ধোকা আর কি। আর আমি আমার গলার স্বর পরিবর্তন করে বললাম, হে আবু রাফে। সে বলল, তোমার কি হলো? তোমার ধ্বংস হোক। আমি বললাম, তোমার কি অবস্থা? সে বলল, আমি জানি না কে বা কারা আমার এখানে এসেছিল এবং আমাকে আঘাত করেছে। রাবি বলেন, তারপর আমি আমার তরবারি তার পেটের উপর রেখে সব শক্তি দিয়ে চেপে ধরলাম। ফলে তার হাড় পর্যন্ত পৌঁছে কট করে উঠল। এরপর আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় বের হয়ে এলাম। আমি অবতরণের উদ্দেশ্যে তাদের সিঁড়ির কাছে এলাম। যখন আমি পড়ে গেলাম, তখন এতে আমার পায়ে আঘাত লাগলো। আমি আমার সাথীগণের সাথে এসে মিলিত হলাম। আচ্ছা, কাহিনীটা পুরোটা আছে, আরো হাদিস আছে। আমি জাস্ট একটা হাদিস আপনাকে শোনালাম। আপনার কাছে কি মনে হচ্ছে এই ঘটনাটা শুনে? আপনার অনুভূতিটা কি? এটা তো যুদ্ধের সব নিয়ম লঙ্ঘন করে। এভাবে অতর্কিত আক্রমণ, মানে লুকায়া থেকে একটা তারপরে ঘুমন্ত আবার- মানুষকে মেরে হ্যাঁ, ফেলা, আবার আপনার একটা কাছে কি ঘুমন্ত মনে হয় এটা কোনো মানুষকে- নবীর কাজ হতে পারে? না না, এটা কোনো নবীর কাজ হতে পারে না। যুদ্ধক্ষেত্রে একজন মারা যেতেই পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানে তার হাতে অস্ত্র আছে, ঠিক তত সময় পর্যন্ত মনে হয় যুদ্ধ করা সমীচীন। এরপরে সে ঘুমানো কিংবা সে যুদ্ধের জন্য প্রস্তুত না, সেই সময় কাউকে মেরে ফেলা, এটা কেমন হলো না? কোনোভাবেই মেনে নিতে পারছেন না? না। আচ্ছা, আরেকটা ঘটনা শোনাই। কাব বিন আশরাফকে হত্যা। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 3032 নং হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাব ইবনু আশরাফকে হত্যা করার দায়িত্ব কে নিবে? তখন মুহাম্মদ ইবনে মাসলামা, একজন সাহাবী রাসূলের, তিনি বললেন, আপনি কি পছন্দ করেন যে আমি তাকে হত্যা করি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে আমাকে অনুমতি দিন, আমি যেন তাকে কিছু বলি। তিনি বললেন, আমি অনুমতি দিলাম। আপনি এখানে সংক্ষিপ্ত আকারে হাদিসটা এসছে। এরপর আরেকটা হাদিস যেখানে বিস্তারিত এসছে, আমি কি সেটা পড়ে শোনাবো আপনাকে? হ্যাঁ, আচ্ছা, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের 4000
37 নং হাদিস, এখানে হাদিসটা পুরো এসছে আর কি ঘটনাটা। আচ্ছা, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব ইবনে আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো, কেননা সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। মানে কিভাবে কষ্ট দিয়েছে? ওই যে কবিতা লিখেছে আবু রাফের মতো, শুধু কবিতা লিখেছে, হ্যাঁ। আর কিছু করেনি। তাদের কাছে মনে হয়েছে নবী ভণ্ড, অনেকভাবে তারা প্রমাণ চেয়েছে, নবী প্রমাণ না দিয়ে পালিয়ে গেছে। তো তাদের কাছে মনে হয়েছে নবী নবী না, সে শুধুমাত্র আল্লাহর নামের একটা কাল্পনিক ক্যারেক্টারকে সামনে রেখে যত অনাচার করে যাচ্ছে। তাদের কাছে মনে হয়েছে এই কারণে মানুষকে সতর্ক করছিল কবিতার মাধ্যমে, কবিতা লেখার মাধ্যমে। তো এই কাব বিন আশরাফকে হত্যা করবার জন্য নবী চেয়েছেন, কেননা সে আল্লাহ তার রসুলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। এরপর মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফের নিকট গিয়ে বললেন, এই লোকটি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাহ চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে। আপনি চিন্তা করুন, রসুলের নামে বদনাম করছে তার কাছে গিয়ে, তার বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্যতা তার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনে আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তার অনুসরণ করছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনোই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে 1 ওয়াসাক বা 2 ওয়াসাক খাদ্য ধার চাই, একটা পরিমাণ ওয়াসাক। বর্ণনাকারী সুফিয়ান বলেন, আমর রহমতুল্লাহ আলাই আমার নিকট হাদিসটি কয়েকবার বর্ণনা করেছেন, কিন্তু তিনি 1 ওয়াসাক বা 2 ওয়াসাকের কথা উল্লেখ করেননি। আমি তাকে বললাম, এই হাদিসে তো 1 ওয়াসাক বা 2 ওয়াসাকের কথাটি বর্ণিত আছে। তিনি বললেন, মনে হয় হাদিসে 1 ওয়াসাক বা 2 ওয়াসাকের কথাটি বর্ণিত আছে। আচ্ছা, কাব ইবনে আশরাফ বলল, ধার তো পাবে, তবে কিছু বন্ধক রাখো। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আরবের একজন সুশ্রী ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো? তখন সে বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র 1 ওয়াসাক বা 2 ওয়াসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। রাবি সুফিয়ান বলেন, লামা শব্দের মানে হচ্ছে অস্ত্রশস্ত্র। শেষে তিনি মুহাম্মদ ইবনে মাসলামা, তিনি অর্থাৎ মুহাম্মদ ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে। আমর ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। মানে স্ত্রী কিছুটা টের পেয়েছে যে কাব ইবনে আশরাফকে মেরে ফেলবে। আচ্ছা, কাব ইবনে আশরাফ বলল, মুহাম্মদ ইবনে মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা অপরিচিত কোনো লোক তো নয়। ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বর্ষাবিদ্ধ করা মানে কি? বর্ষা হচ্ছে একটা অস্ত্র, এটা মেরে একটা মানুষের বুকে মারলে শেষ হয়ে যাবে, তীরের মতো আর কি। আপনি নেটে সার্চ করলে হয়তো পেয়ে যাবেন বর্ষা। হ্যাঁ, আমি বুঝলাম। তো বর্ষা বিদ্ধ মানে করার জন্য ডাকলে বীরত্বের- যেতে হবে কেন? মানে বীরত্বের কথা বললো যে রাতের বেলা কাউকে যদি বর্ষা বিদ্ধ করবার জন্য ডাকে তাহলে যাওয়া উচিত, মানে ভয় পাওয়া উচিত না। এটা বীরত্বের পরিচয় দিল আর কি। বুঝলাম। ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বর্ণনাকারী বলেন, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আরো 2 ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমর কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন? উত্তরে সুফিয়ান বললেন, একজনের নাম উল্লেখ করেছিলেন। আমর বর্ণনা করেন যে তিনি আরো 2 জন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, যখন সে অর্থাৎ কাব ইবনু আশরাফ আসবে, আমর ব্যতীত অন্যান্য রাবিগণ মুহাম্মদ ইবনে মাসলামার সাথীদের সম্পর্কে বলেছেন যে তারা হলেন আবু আফস ইবনু জাবর, হারিস ইবনে আওস এবং আব্বাদ ইবনু বিশর। আচ্ছা, বিশ বলে আরবিতে, এখানে বিশর লিখেছে। আচ্ছা, আমর বলেছেন তিনি অপর 2 লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন, যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকবে। একটু মনোযোগ দিয়ে শুনুন। যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকবো। যখন তোমরা আমাকে দেখবে যে
দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারির দ্বারা তাকে আঘাত করবে। তিনি অর্থাৎ মোহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো। সে অর্থাৎ কাব চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মোহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমর ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেছেন যে কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। আমর বলেন, মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আপনার মাথা শুকতে দিবেন কি? মাথা শুকবার অনুমতি চেয়েছে। সে বলল, হ্যাঁ। সরল মনে কল্পনাই করতে পারেনি কি ঘটতে চলেছে। এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকেও শুকালেন। তারপর তিনি আবার বললেন, আমাকে আবার শুকবার অনুমতি দেবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন, তোমরা তাকে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে এ খবর দিলেন। আচ্ছা, এই যে পুরো হাদিসটা আপনি শুনলেন, এখানে আরো অনেক হাদিস আছে, আর কিছু বাড়তি আছে, কম আছে, আচ্ছা, সংক্ষেপে আমার আছে। একটা কথা, এই আচ্ছা, যে- এই হাদিসটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি মানে নবীকে একজন গালাগালি করত কিংবা নবীর ভণ্ডামি নিয়ে মানুষকে সতর্ক করতে সে কবিতা লিখতো। আচ্ছা। কাব ইবনে আশরাফ, নবী এই কথাটাকে এইভাবে বলেছেন, সে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। ঠিক আছে, এই কারণে নবী ঘোষণা দিলেন যে কে আছো তাকে মারবে। মোহাম্মদ ইবনে মাসলামা একজন সাহাবী বললেন যে হ্যাঁ, আমি তাকে মারতে প্রস্তুত আছি। শুধু সংক্ষেপে বলছি, এতটুকুর জন্যই হ্যাঁ, মেরে ফেলতে হবে? হ্যাঁ, মেরে। তারপরে মোহাম্মদ ইবনে মাসলামা, তো এরা সাহাবীরা সবসময় নিচু স্তরের মানুষ ছিলেন, তো ওনারা কাব ইবনে আশরাফ ছিলেন খুবই মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি এবং সম্ভ্রান্ত পরিবারের। আচ্ছা। সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষের কাছে এই নবীর সাহাবারা নিম্ন স্তরের মানুষরা তো যেতে পারবে না। এই কারণে নবীর কাছে মিথ্যা বলার অনুমতি চেয়েছে যে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তার কাছে গিয়ে কিছু মিথ্যা বলার অনুমতি দিবেন আমাকে? নবী মিথ্যা বলার অনুমতিও দিয়েছে তাকে। আচ্ছা আচ্ছা, আমি বলি, যেখানে একটা মিথ্যা কথা বলার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন সে মনে করলো, সেইখানে একটা মানুষ সেভাবে মেরে ফেললো, তো মানে একটা মানুষকে মারবার জন্য মিথ্যা বলা, প্রতারণা করা, সেটা নবী অনুমতি দিয়েছেন, যেটা ইসলামে না। হারাম। তারপরে কি নিষ্ঠুর ভাবে মারা হয়েছে। আপনার কাছে এই যে তিনটা ঘটনা বললাম, কাব ইবনে আশরাফের হত্যার ঘটনা, আসমা বিনতে মারওয়ানের হত্যার ঘটনা, আবু রাফে ইয়াহুদি কে মারবার হত্যার ঘটনা, আবু রাফে ইয়াহুদি, হ্যাঁ, আবু রাফে ইয়াহুদি, আশরাফ, কাব ইবনে আশরাফ এবং আসমা বিনতে মারওয়ান একজন মহিলা, এমন অসংখ্য ঘটনা আছে ইসলামের ইতিহাসে। সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারি। মাত্র তিনটা শোনালাম। আপনার কাছে এখন কি মনে হচ্ছে আমাদের প্রিয় নবী, যে ধর্মে আপনি দীক্ষিত হতে চাচ্ছেন, ইসলামের সৌন্দর্য দেখে আলেমদের কাছ থেকে শুনে, এখন কি মনে হচ্ছে যে এই ধর্মটা আসলে খুব সুন্দর, এই ধর্মটাকে গ্রহণ করা যায়, নবীকে ভালোবাসা যায়? আপনার কাছে কি মনে হচ্ছে? না। মনে হচ্ছে না এই ধর্মটাকে গ্রহণ করা যায় না? না। আচ্ছা, আর কি বলবো, আপনি আর কি জন্য বলেছিলেন একটু যদি বলতেন। আর নবী মোহাম্মদ অনেক দয়ালু, মেয়েদের ইসলাম- অনেক মানে উঁচু আসন দিয়েছে ইসলামে। আচ্ছা, উচ্চ আসন বলতে আপনি কি বোঝাচ্ছেন আসলে একটু বলবেন? কি বোঝাচ্ছি আপনার? মানে কোন টাইপের কথা, আমি কিভাবে শুনলেন, কিভাবে মনে করলেন যে আলেমদের কাছ থেকে শুনে নাকি? হ্যাঁ, আমি ওই মিজানুর রহমান আজহারির কথা অনেক শুনি। আচ্ছা, তার মুখ ওখানে থেকে উনি অনেক বলেছেন, শুনেন। একটা ওয়াজে আমি শুনেছিলাম উনি বলেছিল। ওয়াজে বলেছিল? হ্যাঁ, ওই ওয়াজটা আমার কাছে আছে। আপনি ওয়াজ রাখেন না, মোবাইলে? দুই একটা ভালো লাগলে তো আমি রেখে দিব না। আচ্ছা আচ্ছা, আপনি কোন ওয়াজটা শুনেছেন, কোন ওয়াজটা শুনে আপনার কাছে মনে হয়েছে হুজুররা খুব ভালো, রোমান্টিক, আমাদের প্রিয় নবী নারীদেরকে খুব সম্মান করতেন, নারীদেরকে উচ্চাসন দিয়েছেন? আমাকে যদি একটু দেখাতেন, কিংবা আমি আচ্ছা, একটু আমি বুঝতাম আর কি, বোঝার জন্য আমিও একটু দেখি ইসলাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছে, মানে কি বলেছেন হুজুর। আচ্ছা, আমি একটু দেখি। এই যে বলবেন, তুমি আমার সব, তুমি আমার কৈতরী, তুমি আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার সোনা পাখি, ওই যে কয় কলিজা। তার মানে প্র্যাকটিস চলে বাসায়। আর কি ডাকেন ভাবিরে, কি ডাকেন বলেন? জান। আচ্ছা শুনি কি বলছে। জান ডাকেন। আর ভাবি কি ডাকে আপনাদেরকে? বাবু। কি ডাকে? বাবু ডাকে। আর কি ডাকে? হ্যাঁ, বেবি।
পোলাপান কত দুষ্ট দেখছেন, বেবি ডাকে নাকি। স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ, এই ভালোবাসাপূর্ণ এই ডাকাডাকিতে কোনো গুনাহ নাই, আছে সওয়াব। এগুলো দাম্পত্য জীবনকে সুখময় আচ্ছা, করে, আচ্ছা। ঠিক কি না? বুঝতে পারছি। মানে এই সমস্ত আলোচনা শুনেন আপনি, তাই না? এগুলো শুনে আপনার কাছে মনে হচ্ছে হুজুররা খুব রোমান্টিক, আমাদের প্রিয় নবী খুব বউ পাগল, তাই তো? বউ পাগল আসলে না, বউকে অনেক না ভালোবাসে। না না, বউকে ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, রোমান্টিক মানে কি? রোমান্টিসিজম মানেটা কি একটু ব্যাখ্যা করবেন? মানে আপনার কাছে কি মনে হয়? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব রোমান্টিক, এই কারণে হুজুরদের এই সমস্ত রোমান্টিক আলোচনা শুনে আপনার কাছে মনে হয়েছে ইসলাম ধর্মের নবী এবং হুজুররা খুব রোমান্টিক। আমি একটু শুনতে চাচ্ছি রোমান্টিসিজমের ব্যাখ্যাটা কি, সংজ্ঞাটা কি? আসলে আমি মানে আমার চারপাশে দেখি তো মানুষজন ওয়াইফের সাথে কেমন মানে রূঢ় ভাষায় কথা বলে। আচ্ছা, আপনি কি জানেন ইসলামের নবীর কথাই বলি, তিনি কয়টা বিয়ে করেছেন আপনি জানেন? না হ্যাঁ, না কয়টা বিয়ে করেছেন আপনি সেটাই জানেন না? না, আচ্ছা, একজন রোমান্টিক মানুষ কয়টা বিয়ে করতে পারে? আমার দৃষ্টিতে যদি মানে কারো প্রতি অনেক ভালোবাসা থাকে তাইলে মানুষ একজনের বেশি দুইজন বিয়ে করতে পারে না। আচ্ছা, একজন খুব রোমান্টিক মানুষ কি অনেক মেয়ের মাঝে রোমান্স বিলাতে পারে? না। আমাদের প্রিয় নবীজির একটা হাদিস আছে, অনেক হাদিসে আছে, তিনি রাতের কিংবা দিনের কোন একটা অংশে তার 11 বিবির সঙ্গে বা 9 বিবি 8 বিবি তার সকলের সঙ্গে একই সঙ্গে সেক্স করতেন লাগাতার, একদিনে কিংবা এক রাতের কোন একটা অংশে কোন একটা সময়ে তিনি তার 11 বিবির সঙ্গে মিলিত হতেন। আপনার কাছে মনে হয় যে এক রাতের কথাই বলি, পুরো রাত জুড়ে যদি একজন মানুষ 11 জন স্ত্রীকে সময় দেয়, তাদের সঙ্গে মিলিত হয়, রাত তো এমনিই চলে যাবে। এটা কি রোমান্টিসিজমের ব্যাপার কোনো আছে নাকি শুধুমাত্র কি বলবো এটাকে সেক্স? আপনার কাছে কি মনে হয়, এই মানুষটাকে রোমান্টিক মনে হচ্ছে? না মনে হচ্ছে না? না আপনি কি হাদিসটাকে অস্বীকার করছেন কিংবা এমন কোনো হাদিস শুনেছেন কিনা কখনো? না, আমি এইসব কথা শুনি নাই। মানে মিজানুর রহমান আজহারের আলোচনা শুনেন, নবীর এমন সহিহ হাদিসটা আপনি কখনো শুনেননি? না শুনেননি? না, আমি কি আপনাকে শোনাবো? শুনান। মানে আপনার কি আমার কথায় বিশ্বাস আছে? আপনি যেহেতু রেফারেন্স দিচ্ছেন তো আমার অবিশ্বাস করার মানে কোনো উপায়ই তো নেই। আচ্ছা, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস 268 নং হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? এক রাতে 11 জনের সঙ্গে, ব্যাপারটা তো একটু অস্বাভাবিক লাগছে। অস্বাভাবিক না, মানে এখনকার যুগে অনেক মানুষ আছে, এটা আহামরি কিছু না যে এটার কারণে আপনাকে নবীর আধ্যাত্মিক কোনো শক্তি আছে, অলৌকিক কোনো শক্তি আছে কিংবা পাওয়ার আছে, সুপার পাওয়ার, এবার এটা ভাবার কিছু নাই। যা হোক, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে 30 জনের শক্তি দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? 30 জনের শক্তি দিয়ে লাভ কি? মানে 30 জনের শক্তি দেওয়া হয়েছে নবীকে, একজন নবীকে 30 জন মেয়ের সঙ্গে সেক্স করবার শক্তি দেওয়া হয়েছে। এই শক্তি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আচ্ছা, আমি আসলে যদিও বুঝি না যে একজন নবীকে এই শক্তি দিয়ে আল্লাহ তাআলা কেন পাঠাবেন, এখানে কি হিকমত বা না, কি আমার এখানে রহস্য দুটো লুকিয়ে আছে? প্রশ্ন আছে। এক হচ্ছে যারা মানে ঈশ্বরের প্রেরিত দূত বলে আমি মনে করি, তাদের প্রত্যেকটা কাজের পিছনে একটা একটা কারণ থাকে, তারা শুধু শুধু কোনো কাজ করে না। সে কেন 11টা বিয়ে করলো আর আচ্ছা, এতে শুধু- আসলে না, 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 লাভটা কি হয়েছে? না, কিংবা আপনি তো মানুষের এখনো জন্য কিছু ভালো- জানলেন না আমাদের নবী সম্পর্কে। 11টা বিয়ে তিনি করেছেন, কে বলেছে? এই আপনি বললেন 11 বিবির 11টা সঙ্গে না। একদিন বা রাতে সেক্স করতেন একসঙ্গে, সেইটার কথা হাদিসে আছে। তার স্ত্রী আরো ছিল। আচ্ছা। এবং আমি এই পর্যন্ত 36টা পেয়েছি। এটা আসলে এক কোরআনের হাদিসের কোন এক জায়গায় লেখা নাই, তো অনেক কিতাবাদি ঘাটাঘাটি করলে তার এক এক বিয়ের সম্পর্কে তথ্যগুলো জানা যায়। আচ্ছা, ঠিক আছে, তো আমি আপনাকে সেই তথ্যগুলো হয়তো এখন দিচ্ছি না, তবে 36টা পর্যন্ত বিয়ের সংখ্যা আমি গুনেছি, সিরাতের পাতা থেকে আমি পেয়েছি। এরপরেও আল্লাহ রসুলের দাসী ছিল। দাসী বুঝেন? মানে টাকা দিয়ে কিনে কাফেরদেরকে মেরে তাদের স্ত্রীদেরকে নিয়ে আসা, যুদ্ধবন্দিনী, এদেরকে আল্লাহ রসুল ব্যবহার করতেন। কেন? এটা আল্লাহ হালাল করে দিয়েছেন তার জন্য। না, সেখানে দরকারটা কি? আল্লাহ হালাল করে দিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ হালাল করে দিয়েছেন, কাফের এরা আল্লাহকে মানে না, আমাকে মানে না, শেষ নবীকে মানে না, এই কারণে তাদের সম্পদ আমার জন্য হালাল, তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করা আমার জন্য হালাল, এবং তাদের নারী এবং শিশুদেরকে বন্দী করে ব্যবহার করা, দাসী বানানো, এটা হারাম, ইসলামের শাশ্বত বিধান। এই জন্য মানে মানুষের কিংবা সমাজের কি ভালোটা হয়েছে? শুধু তাই না, এতগুলো স্ত্রী থাকবার পরেও দাসী রেখেছেন, এখানেও ক্ষান্ত নন।
এরপরে আল্লাহ নাকি সূরা আহজাবের 50 নং আয়াত আপনি নেটে সার্চ করলে পাবেন। আল্লাহ তাআলা একটা আয়াতে, দীর্ঘ একটা আয়াতে আল্লাহ তাআলা নবীর জন্য কোন কোন নারী হালাল বিস্তারিত বর্ণনা করেছেন, এবং উম্মতের জন্য প্রত্যেকটা মুমিন মুসলিম 4 জনের বেশি স্ত্রী রাখতে পারবে না, কিন্তু নবীর জন্য এই বিধান না। নবীর জন্য 4-এর অধিক স্ত্রী রাখবার বৈধতা আছে, নবীর জন্য এই বিধান না। মানে নবীর জন্য কিছু বিশেষ বিধান আল্লাহ দিয়েছেন, সবগুলি হচ্ছে নারী সংক্রান্ত। যেমন কোন একজন পুরুষ যদি, মুসলিম পুরুষ যদি কাউকে, কোন একটা মেয়েকে বিয়ে করে, সেই ক্ষেত্রে 2 জন সাক্ষী লাগবে, সাক্ষীর উপস্থিতিতে বিয়েটা হতে হবে, সম্পূর্ণ হতে হবে। কিন্তু নবীর জন্য কোনো সাক্ষী লাগবে না। নবী কোন নারীকে গিয়ে বলল, এই নারী তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, বাস করলো, কেউ দেখলো না, এই নারীকে ভোগ করা নবীর জন্য হালাল। এটা কোরআনে আল্লাহ তাআলা নাকি বলে দিয়েছেন। অবশ্য আল্লাহর এই কথাগুলো নবীর মুখে আমরা শুনেছি যে আল্লাহ এগুলো বলেছেন। আপনার কাছে কি মনে হয়, এই লোকটা রোমান্টিক কিংবা স্ত্রীদের প্রতি ভালোবাসা আছে বলে মনে হয় আপনার কাছে? না, মনে এত হচ্ছে না। মানে এত ঘন ঘন প্রেমে পড়া, প্রেম, এটাকে প্রেম বলে মনে হচ্ছে না না আপনার না, কাছে? এই যে এত ঘন ঘন অন্যকে দেখে ভালো লাগাটা রোমান্টিকতার বৈশিষ্ট্য নয়। তারপরে রাস্তাঘাটে মেয়ে দেখলে মাঝে মাঝে কামাতুর হয়ে যেতেন। একটা হাদিস আমি আপনাকে শোনাই, সহিহ মুসলিম হাদিস একাডেমি 3298 নং হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন, তখন তিনি তার স্ত্রী জয়নাবের নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। মানে রাস্তাঘাটে মেয়ে দেখলে উত্তেজিত হয়ে যেতেন। তারপরে অবশ্যই এটা ভালো যে সেই মেয়ের সঙ্গে ধস্তাধস্তি না করে তার স্ত্রীর কাছে এসে তাদেরকে ব্যবহার করতেন। স্ত্রী যেই অবস্থায় আছে থাকুক না কেন, কাজে ব্যস্ত ছিলেন, সেই অবস্থায় আল্লাহ রসুল তার সঙ্গে মিলিত হতেন, সেক্স করতেন, তার উত্তেজনা কমাতেন। তো আপনার কাছে এগুলো কি মনে হচ্ছে? মানে এত সব শুনে আরো বহু আছে যেগুলো, এগুলো কিছুই না। এরপর খাদিজার মৃত্যুর পরে, মানে প্রথম স্ত্রী হচ্ছেন আল্লাহ রসুলের প্রথম স্ত্রী হচ্ছেন খাদিজা। খাদিজার মৃত্যুর পর, মানে খাদিজার জীবদ্দশায় রসুল কোনো বিয়ে করেননি, করতে সাহস করেননি, কারণ খাদিজা ছিলেন তার চেয়ে বয়সে অনেক বড় এবং অনেক ধনকুবের ছিলেন, আচ্ছা, ব্যবসায়ী ছিলেন, তার বিজনেস সামলাতেন নবী। অর্থাৎ বুঝতে পারছি। খাদিজার উপর নির্ভর করেই তার সংসার মানে নবীর ইনকাম ছিল। আচ্ছা। তো সেই কারণে হয়তো তার জীবদ্দশায় নতুন কোনো বিয়ে করবার দুঃসাহস তিনি করেননি। কিন্তু খাদিজার মৃত্যুর 1 মাসের মধ্যেই পরপর 2টো বিয়ে করে ফেলেছেন। তাই এখন আপনার কাছে কি মনে হচ্ছে? রসুলের এই কথাগুলো শুনে মনে হচ্ছে একজন রোমান্টিক পুরুষ কখনো এমনটা করতে পারে যে তার স্ত্রীর মৃত্যুর 1 মাসের মধ্যে 2টো বিয়ে করে ফেলবেন? না, এরকম হতে পারে না। কারণ একজন মানুষের ওয়াইফ মারা গেলে সে আবার একটা বিয়ে করতেই পারে, কিন্তু যে মাসে মারা গেল ওই মাসেই পরপর 2টো, তো হচ্ছে মানুষের স্মৃতিও তো, মানুষ যতই শক্ত হোক, স্মৃতিও তো মানুষের মাথায় কিছু সময় থাকে। তারপরে আবার একটা বিয়ে, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, সে নিজের ভালো রাখার জন্য বিয়ে করতেই পারে, কিন্তু তারপরে আর একটা কেন? তাইলে প্রথম মানে যে মারা গেল, মারা যাওয়ার পরে প্রথম যাকে বিয়ে করলো তার প্রতি তো ভালোবাসা ছিল না। মানুষের মানে একজন মানুষের সাথে অনেকদিন থাকলে অনেক কারণে তার প্রতি ভালোবাসা কমে যেতেই পারে, কিন্তু বিয়ে করতে মানে 1 মাসে, বিয়ের 1 মাসের মধ্যেই আবার আরেকটাও বিয়ে করে ফেললাম মানে কি? শুধু তাই নয়, আমি আপনাকে আসলে রেফারেন্স দিলে অনেক দেরি হয়ে যাবে, আমার কাছে সমস্ত রেফারেন্স আছে। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের একজন স্ত্রী, খাদিজাতুল কুবরার পর তিনি তাকে বিয়ে করেছিলেন। এই স্ত্রী যখন বৃদ্ধা হয়ে যায়, তখন আল্লাহর রসুলের ঘরে কিন্তু অনেকগুলো স্ত্রী এবং দাসীও আছে। আচ্ছা, বৃদ্ধা হয়ে যাওয়ার পরে যখন একটা নারীর প্রতি, একজন স্ত্রীর প্রতি আর একটা পুরুষের ভালো লাগা কাজ করে না, অনুভূতি কাজ করে না, সেই মুহূর্তে একজন আদর্শ পুরুষের কি করণীয়? মানে তিনি কি তাকে তালাক দিয়ে দিবেন, ছেড়ে দিবেন? কেন ছেড়ে দিবেন কেন? আমাদের প্রিয় নবীজি এই কাজটাই করতে চেয়েছিলেন। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বার্ধক্যে উপনীত হলেন, তাকে আর ভালো লাগছে না আল্লাহর রাসূলের, তখন সাউদা বিনতে জামাকে রাসূল তালাক দিতে চাইলেন। পরে সাউদা বিনতে জামার খুব কষ্ট লাগলো এবং তিনি তো রাসূলকে সত্যিকার অর্থে রাসূল হিসেবে ভেবেছেন, সেই কারণে তিনি চেয়েছিলেন যে কিয়ামতের দিন যেন রাসূলের স্ত্রী হিসেবে তাকে উঠানো হয়। এই আকাঙ্ক্ষাটা তিনি করেছিলেন, সেই কারণে তিনি আল্লাহ রাসূলের কাছে আকাঙ্ক্ষা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্লিজ তালাক দিবেন না, আপনি আমাকে স্ত্রী হিসেবে রাখুন, তবে বয়স্ক হওয়ার কারণে আমার প্রতি আপনার যে আকাঙ্ক্ষা হচ্ছে না, হ্যাঁ ভালো লাগে কাজ করছে না, সেই কারণে আপনি আমার পালার দিন আমার সঙ্গে আপনার থাকবার প্রয়োজন নেই। আপনার প্রিয় স্ত্রী আয়েশা, একদম কচি, 53 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে আয়েশাকে বিয়ে করেছিলেন। 53 বছর ছিল নবীর, তখন আয়েশার বয়স ছিল 6 বছর, 9 বছর বয়সে বাসর হয়েছে। আচ্ছা, যা হোক, এই বিষয়ে আসছি না। তো সেই আয়েশার প্রতি আল্লাহ রসুলের একটু অ্যাট্রাকশন বেশি ছিল। তো সেই আয়েশাকে সাউদা বিনতে জামার পালার দিন, মানে রাত্রি যাপনের দিন,
নির্ধারণ করে দিয়েছেন আয়সাকে, মানে আয়সাকে দিয়ে দিয়েছেন, মানে তার রাত্রি পালার দিনে আল্লাহর রসুল আয়সার কাছে গিয়ে থাকবেন, তার কাছে আসতে হবে না। এই কথাটা, এই পালাটা যখন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন, তখন আল্লাহর রসুল তাকে আর তালাক দিলেন না, আল্লাহ রসুলের স্ত্রী হিসেবে রাখলেন। এভাবে চলতে থাকলো। আচ্ছা, ব্যাপারটা কত অমানবিক নয়? একটা মেয়ের বয়স হয়ে গেছে, তো সেই কারণে আমার ভালো লাগছে না, আমি তারে তালাক দিয়ে দিলাম। আমি তো অমানবিক বলবো না, কারণ আমি বললাম আমাকে মেরে ফেলবে, ঠিক আছে? এটা জানেন, এই যে এটাকে অমানবিক বলছেন না, আমি যদি বলি না আমাকে মেরে ফেলবে, এটা হচ্ছে ইসলামের শাশ্বত বিধান। না, এরকম- আমি মুরতাদ হয়ে না, যাব। না, 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 আপনি আপনাকে মেরে ফেলতে পারে, যেহেতু আপনি হিন্দু। আচ্ছা যাক, শুনেন, আমার কথা আপনার কাছে কি মনে হচ্ছে এটা অমানবিক? হ্যাঁ, এটা ঠিক নয়। আচ্ছা, আমার আমি- আর একটা প্রশ্ন ছিল, Okay, okay. ছিল যে মানে এই কাজগুলো করার কারণটা কি ওনার? এর জন্য কি কোনো বেনিফিট হতো, কিংবা সমাজে কোনো শিক্ষা আসবে, কিংবা নতুন কোনো সংস্কার হবে? অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেয় আলেমরা, মানে নানান গোজামিল দেয়, নবীকে যেন নারী লিপ্স বলা না যায়। না, অনেকভাবে নারী দেয়, লিপ্স যেগুলো বলা যাবে না গ্রহণযোগ্য কেন? বলা যায় না, গ্রহণযোগ্য মনে হয় না আমাদের না, কাছে। আপনার কাছে গ্রহণযোগ্য মনে না হলে তাকে হত্যা করা হবে, কারণ ইসলামের বিধান এটা, কিছু না, কিছু করার নাই। এগুলো তো ঠিক নয়। ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এখন আসলে আমি আরো অনেক কিছু বলতে পারতাম। এনাম কয় মিনিট হয়েছে? 48 মিনিট। অনেক সময় হয়ে গেছে। আমি জানি না আসলে আপনি ধৈর্যের সঙ্গে এত সময় দিচ্ছেন আমাকে, তার জন্য আপনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। সন্ধ্যা হয়ে যাবে বলে মনে হয় আমার কাছে, একটু পরেই আমাকে আবার যেতে হবে, আমার ইমামতি আছে, নামাজ পড়াতে হবে কি। যদিও আজকে পড়াতে পারবো না, লোক আছে, মুয়াজ্জিন সাহেব আছেন, তবে আজকে রাতের মধ্যে আমাকে যেতে হবে আর কি। এখন আমি আপনাকে শুধু বলবো যে এরকম বহু ব্যাপার আছে যেগুলো আপনি কখনো শুনেননি কোনো আলেমদের কাছে। হয়তো আপনার মনে একটা প্রশ্ন জাগবে যে আলেমদের কাছ থেকে কেন এগুলো শুনছেন না, তাই না? এই প্রশ্নটা জাগে কিনা, এই যে আমার কাছ থেকে কেন শুনতে হলো এগুলো? হ্যাঁ, অবশ্যই। অথচ আমি কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলেছি। হ্যাঁ, আমি তো দেখলাম আলেমরা কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলেন না। মিজানুর রহমান আজহারী কি রেফারেন্স দেখিয়ে কথা বলেন? না, বলেন না, মন করা কথা বলেন। তাদের কথাগুলো মিথ্যা হতে পারে, কিন্তু আমার কথাগুলো মিথ্যা না, এগুলো সহিহ ইসলাম। তারা হয়তো তাদের জনপ্রিয়তা রক্ষার জন্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছাবার জন্য, ইসলামের ভালো দিকগুলো কিংবা আকপর না মিলিয়ে না বলে মাঝখান দিয়ে বলে ইসলামটাকে ভালোভাবে উপস্থাপন করবার জন্য, ঠিক আছে? তারা হয়তো এই যে নবীজির এত 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 বিয়া, দাসী রাখার ব্যাপার, তারপরে এক এক মেয়ের কাছে গিয়ে বলা তুমি আমাকে হিবা করো, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আসলে কি বলবো, হ্যাঁ, এগুলো কিন্তু আলেমদের কাছ থেকে আপনি শুনবেন না। কারণ এগুলো শুনলে তো তাদের একে তো জনপ্রিয়তা থাকবে না, এবং মানুষও ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করবে, তাদের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে। সেই জন্য হয়তো বলছেন না, আমি জানি না কেন বলছেন না, তবে এগুলো বলেন না, ঠিক আছে? এখন আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সর্বশেষ প্রশ্ন। আপনি আপনার ধর্মকে কেন ভালো লাগছে না সেটা আপনি এক্সপ্লেন করেছেন। কিছু কিছু ব্যাপার আপনার কাছে ভালো লাগছে না, সেটা আপনার ব্যাপার। আপনি আপনার হিন্দু ধর্মে থাকতে পারেন, নাও থাকতে পারেন। আমি আপনার হিন্দু ধর্ম সম্পর্কে অত কিছু জানি না, আমার অগাধ কোনো জ্ঞান নেই। আমার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, সেই কারণে আপনার কাছে আসলাম। আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করতে চাচ্ছেন, বুঝে শুনে নাকি না বুঝে, আমি সেটা বোঝার জন্য এসেছি। আমি তারপরে অধিকার দিচ্ছি, আপনার ব্যাপারে আমি হস্তক্ষেপ করব না। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি এত কিছু শুনবার পর আপনার কাছে কি মনে হচ্ছে, ইসলাম ধর্ম কি গ্রহণ করা যায়? আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, ইসলাম ধর্ম কবুল করবেন? কবুল করলে আমি এখন আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে ফেলতে পারি, কালিমা পড়িয়ে, কালিমা শাহাদাত পড়িয়ে মুসলমান বানিয়ে দিতে পারি। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? না, আমি যা কিছু শুনলাম তাতে আমার মনে হয় না যে আমার গ্রহণ করা উচিত। আর ধর্ম সম্পর্কে আমার নিজের ব্যক্তিগত কিছু অভিমত আছে, সেটা হচ্ছে ধর্ম সবসময় মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য। আর যারা এই যে আল্লাহর প্রেরিত দূত যদি হয়, যে সবকিছু সৃষ্টি করছে বলে ধরা হয়, তাইলে মানে তার কাজে কেন আমার মনে প্রশ্ন আসবে যে এটা না হয়ে এটা হলে ভালো হতো, যে জায়গায় আমি সামান্য একজন মানুষ। তো আমার মনেই যদি প্রশ্ন জেগে যায় যে না, এটা তো ঠিক হচ্ছে না, তো সেই ধর্ম আমি তো গ্রহণ করতে পারবো না। আপনি তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করছেন না? না, আপনি হিন্দু ধর্মে থাকবেন? এখনো আমি হিন্দু ধর্মেই যেহেতু আছি, তো মানে ঠিক এটা আছে, নিয়ে ওটা আমার আপনার ব্যাপার। এই ব্যাপারে আমি কোনো প্রশ্ন না করি, কারণ আমি ইসলাম সম্পর্কে জানি। সেই কারণে আপনাকে ভাবলাম যে এই ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়া উচিত। কারণ আমরা যে ইসলামটা শুনি আলেমদের কাছ থেকে, আমরা ছোটবেলা থেকে যে ইসলাম শুনে এসেছি, সেই ইসলামের প্রতি আমাদেরও ভালোবাসা ছিল,
অগাধ বিশ্বাস ছিল, কিন্তু বড় হয়ে যখন ইসলাম নিয়ে গবেষণা করলাম তখন আসলে আমি ফুফিয়ে কান্না করেছি কিছু ব্যাপারে। এত মানবিক কিছু পেয়েছি আমি। আমার কাছে আমি নিজে একজন সংশয়বাদী, যদি আমি এখনো ইমামতি করছি, কিছু করার নেই, কারণ এগুলো প্রকাশ করলে মানুষ মেরে ফেলবে আমাকে। আমার ইসলাম ধর্মের শান্তির ধর্মের বিধান হচ্ছে এটাই, আমাকে প্রাণ রক্ষার্থে আমাকে এটা করতে হচ্ছে, শুধুমাত্র আপনাকে বাঁচাবার জন্য কিংবা আপনাকে ভুল থেকে রক্ষার জন্য আমি আপনার কাছে আসলাম এত দূর থেকে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে এত সময় দিলেন, দীর্ঘ সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর কিছু বলবেন? না, আপনি ভালো থাকবেন, আর আমার ঠিক আছে। চোখ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। কারণ আমি সবসময় অনেক মানবিক মানুষ, আমি অমানবিকতা পছন্দ করি না। আমার ধর্মে আমার কিছু কিছু ব্যাপার আরেকটা অমানবিক কথা মনে আপু, হয়েছে আরেকটা বলেই কথা, আমি মানে আমি যে রেফারেন্স গুলো দিলাম, আমি যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনার স্মৃতিতে কিছুটা হলেও থাকে, আপনি এগুলো নেটে সার্চ করে দেখবেন, আলেমদের কাছে জিজ্ঞেস করে নেবেন এই হাদিসটা সহি কিনা, আমার রেফারেন্সে কোনো ভুল আছে কিনা। আমি 100% শিওর কোনো আলেম ভুল দেখাতে পারবে না। যদিও দেখায়, তাদের দেখাতে পারবে না, মানে দক্ষ একজন আলেম দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতে পারবো। তো তারপরে আপনি যাচাই বাছাই করেই দেখুন আমি ভুল বলেছি কিনা। আমার কোনো স্বার্থ নেই আপু, এত দূর থেকে এত টাকা খরচ করে আসা আপনার কাছে, আমার কোনো স্বার্থ নাই। শুধুমাত্র একজন মানুষ কেন ইসলামটাকে গ্রহণ করছে, কি জেনে, কি বুঝে, কতটুকু বুঝে, কি শুনে, আমি সেইটুকু বুঝবার জন্য এসেছি। আমার কষ্ট লেগেছে। আপনি ইসলাম ধর্ম পুরোটা জেনে বুঝে আপনি ইসলাম ধর্মটাকে যদি গ্রহণ করতে চান, ওকে, গ্রহণ করুন। কিন্তু আমার কাছে আপনার ব্যাপারে যতটুকু আমি জানি, শিক্ষিত একজন মানুষ, মানবিক একজন মানুষ, সেই মানুষটা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন কতটুকু বুঝে, সেটা শুনতে চলে আসা আর কি। যাই হোক, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক অনেক সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।